আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বাদ। সূরাতু মারইয়াম। এই সূরাতে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা হয়েছে, এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরাতু মারইয়াম। আরও অন্যান্য নবীদের ঘটনা আছে, বিশেষ করে ঈসা আলাইহিস সালাম তার সন্তান, এটা মানুষকে বুঝাইছে আল্লাহ তাআলা। কি উদ্দেশ্য? যারা যারা বিশ্বাস করে ঈসা আল্লাহ এক, 2 নম্বর আল্লাহর বেটা, 3 নম্বর 3 খোদার একজন, নাউজুবিল্লাহ। তো এই তিনটাই তো ভুল ধারণা। তো এইগুলিকে খণ্ডন করছে আল্লাহ তাআলা, যা আসলে সত্য না, মিথ্যা। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, আস্তে আস্তে দোয়া করছে, কিন্তু আল্লাহ তাআলা তো আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। তো দোয়া করছে যে আল্লাহ আমাকে সন্তান দেন, যে সন্তান আমার এবং ইয়াকুব আলাইহিস সালামের ওয়ারিস হবে। এই ওয়ারিস মানে জাগা জমিনের ওয়ারিস না, ইলমের ওয়ারিস হবে। কারণ নবীরা যখন দুনিয়া থেকে বিদায় নেন, ওনাদের যত সম্পদ আছে এই সম্পত্তি মানুষই মালিক হয় না, এগুলো সব সৎকা হয়ে যায়। আমার আপনার হিসাব আলাদা আর নবীদের হিসাব আলাদা। এটা জেহেনে রাখলে সাহাবীদের ব্যাপারে আমাদের খারাপ ধারণা হবে না, আর নয় খারাপ ধারণা সৃষ্টি হবে। তো জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন, বলছে যে তোমার সন্তান হবে, নাম হবে ইয়াহইয়া। এই নামে এর আগে আর কোনো ব্যক্তির নাম ইয়াহইয়া ছিল না। তো পরে বলতেছে যে আল্লাহ কিভাবে হবে, আমার স্ত্রী তো এমন যার সন্তান হয় না, আবার আমারও বয়স বেশি হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি তো সন্তান দিব, আসবাব ছাড়াই সন্তান দিব, আল্লাহর জন্য তো সব সম্ভব। তবে উনি জিজ্ঞাসা করছেন যে আমি বুঝবো কীভাবে? তো বলছে তোমার জবান ঠিক থাকবো, সব কিছু ঠিকঠাক থাকবো, কিন্তু 3 দিন পর্যন্ত তুমি কথা বলতে পারবা না। কথা বললে ইশারা দিয়ে বলবা, এটাই হবে আলামত যে তোমার কি আসতেছে, সন্তান আসতেছে। এটা বুঝবো আগে এইভাবে। এমন বলছে যে যে সন্তান আসবে এই সন্তানের গুণ কি হবে? আল্লাহ নিজে বলতেছে, নাম্বার 1, তার জ্ঞান হবে অনেক বেশি, চরিত্র পুত পবিত্র হবে, দিল নরম হবে, মুত্তাকি হবে, আর পিতামাতার খেদমত করবে। এই গুণগুলো কার? ইয়াহইয়া নবীর। তো এইগুলো আল্লাহ বলতেছে কেন? যাতে করে আমাদের ভিতরে এই গুণগুলো আসে। মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শোনাইতেছেন এখানে, যে ঈসা আলাইহিস সালাম ওনার ঘরে জন্ম নিয়েছেন, ওনার বয়স 13 অথবা 15। ওই টাইমে হঠাৎ মানুষের স্রোতে, একজন সুন্দর যুবকের স্রোতে জিবরাইল আলাইহিস সালাম সামনে আসছে। তো উনি তো আর বুঝেন না এটা ফেরেশতা, তো পুরুষ দেখা নিজেকে গুটাই নিছে, পর্দা করার উদ্দেশ্যে লুকাইতে ছিল। তো উনি বলছিলেন যে আমি মানুষ না, আমি ফেরেশতা। বাকি প্রথম উনি একটু রাগ হয়ে গেছিল, কে? মারইয়াম। বোঝা গেল যে আগের থেকে মেয়েদের পর্দা করার মনোমানসিকতা ছিল। এটা বললে আবার অনেক ঘটনা বললে অনেক লম্বা হইব, আমি বললাম না। আমাদের আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করে। বলছে যে তোমার সন্তান হবে, ভয় পেয়ে গেছে, আমার সন্তান হবে কীভাবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই। বলছে এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তো এখানে ফু দিছে, দিই এই বরাবর ফু দিছে, ফু দেওয়ার সাথে সাথে সন্তান এসে পড়ছে পেটে। তো যখন সময় কাছে আসছে সন্তান হওয়ার, তো বলছে তুমি অমুক জায়গায় যাও। তো ওই জায়গায় গেছে, ওই জায়গায় আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই খেজুর দিছে। আবার পাশে একটা ঝর্ণা ছিল, এই ঝর্ণা ওই সময় বেশি পানি আসতেছিল না, কিন্তু ওই মুহূর্তে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিছে। উনি ওইখানে থাকতেছিলেন, খেজুরও খাইছে আর পানি পান করছে। সময় হয়ে গেছে, সন্তান হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা যতদিন ইচ্ছা, কেউ কেউ বলে প্রায় 40 দিন এখানে ছিল। তো ওইখানে যখন থাকা সময়, যেতদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা থাকা হয়েছে, এখন কোথায় যাবে? এখন তো বাড়িতে যেতে হবে। তো বলতেছে আল্লাহ আমি বাড়িতে গিয়ে কী বলবো? সবাই জানে আমার বিবাহ হয় নাই, কিন্তু আমার পেটে বাচ্চা সন্তান এসে পড়ছে, মানুষ তো কেউ মানবো না। বলছে তুমি কথা বলো না, কথা বলবো কে? বাচ্চায় কথা বলবো। এই জমানার মানুষের আমগো যে হালত, এই জমানায় যদি ঘটনা ঘটতো মানুষ মানত নেই। মানুষের কি হালত দেখেন। তো কিছু উল্টাপাল্টা মানুষ তো সব জমানা থাকে। তো উনি গেছেন বাড়িতে, সবাই দেখে বলতেছে আরে এটা কি করলা, তোমার তো বিয়ে হয় নাই, সন্তান কোত্থেকে আসলো? তো বলছে সাথে সাথে কথা খোসা দিয়ে কথা বলছে মানুষের, যে তোমার বাবাও তো ভালো ছিল, তোমার মাও ভালো ছিল, তুমি কি করলে এটা? তো উনি কথা বলে নাই। সন্তান ছোট বাচ্চায় কথা বলছে যে আল্লাহ আমারে কিতাব দিছে, আল্লাহ আমারে নবী বানাইব। পিচ্ছি বাচ্চায়, কোলের বাচ্চায় কি বলতেছে? কথা বলতেছে। হাজি
আল্লাহ, ওই ঘটনাগুলো আল্লাহ তাআলা শোনাইছে, বুঝাইছেন যে এই আল্লাহ তাআলা যেহেতু পিতা ছাড়া সন্তান দিতে পারছে, তা আল্লাহ তাআলা কী পরিমাণ ক্ষমতা। তো এইটা যেরকম আল্লাহ করছে, আদম এবং হাওয়া এই দুজনকেই পিতামাতা ছাড়াই সৃষ্টি করছে। অনেকে বুঝতো না, মানতো না, আল্লাহ তাআলা প্রমাণ দেখাইছেন, আল্লাহ তাআলা চাইলে পারেন। তো যারা যারা এগুলো ওই মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দিছে, তাদের অপবাদের রাস্তা বন্ধ হয়ে গেছে বাচ্চার কথা বলার কারণে। ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, এগুলো শোনাইছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শোনাইতেছেন, উনি মানুষকে দাওয়াত দিছেন, অনেক মেহনত করছেন, নিজের আব্বাকে দাওয়াত দিছে, আব্বা কথা শোনে নাই, বাবা কথা শোনে নাই, বাবার জন্য দোয়া করছে, কিন্তু একটা টাইমে আইসা বাবার জন্য দোয়া করাও বন্ধ হয়ে গেছে। কেন? বাবা ইমান আনে নাই। ওনাকে জানাই দিছে আল্লাহ তাআলা যে সে কি আনবে না, ইমান আনবে না। তো যখন জানছে, এরপর থেকে আর দোয়াও করে নাই। এখান থেকে একটা জিনিস শিক্ষা আছে, কিন্তু আমি আর আপনি যা চাই তাই হবে না, আল্লাহ যা চান। দলিল, কোনো নবী কি চায় যে আমার আব্বা ইমান না আনুক? সবার দিল চাইছে ইমান আনুক, কিন্তু কোনো নবীর আব্বা কি আনে নাই, ইমান আনে নাই। বোঝা গেছে এখানে ভাই, দুনিয়া আমার আপনার ইচ্ছায় চলবে না, আল্লাহর ইচ্ছায় চলবে। এই জন্য কোনো ভাই বলে যে আমার আব্বা নামাজ পড়ে না, কোনো ভাই বলে যে আমার চাচা নামাজ পড়ে না, এমন কথা বলে যে কথা দিয়া বেমান হয়ে যেতেছে। তো বোঝানোর পরও কী করে না, বুঝে না। ভাই আমার আপনার দায়িত্ব বোঝানো, এরপর যদি না বুঝে বাকি আমার আপনার এটা দায়িত্ব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা শোনাইছেন, উনি অনেক কেমন ছিলেন, সিদ্দিক ছিলেন, নবী ছিলেন। ইতিহাসবিদ লেখছেন, মুফাসসির লেখছেন, তিনি পৃথিবীতে সর্বপ্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লেখছেন। ওনার আগে কেউ কলম দিয়া, নাম্বার 1। 2 নম্বর, উনি এক প্রথম ব্যক্তি পৃথিবীতে যিনি কাপড় বানানো শিখাইছেন মানুষকে। এর আগে কাপড় ছিল না, মানুষে ওই চামড়া গায়ে দিত, বিভিন্ন জিনিস গায়ে দিত। 2। 3 নম্বর, উনি সর্বপ্রথম ব্যক্তি যিনি অস্ত্র বানাইছেন, লোহা দিয়ে বিভিন্ন জিনিস বানায় না, এগুলো প্রথম তিনি বানাইছেন। কয়টা হইল? 3। 4 নম্বর, তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি হিসাব কিতাবের নিয়ম মানুষকে বলছে, কিভাবে হিসাব করতে হয়। কি বুঝলেন? দুনিয়ার সব আবিষ্কার বেঈমানরা করছে, কিন্তু ইতিহাস এখন যাদের কাছে কলম, এরা তো কলম ঘুরাই দিতেছে। আপনাদেরকে কলম ঘুরাইয়া বুঝায় যে অমুক জিনিসের আবিষ্কারক অমুক তমুক। এখনও আপনাদের সময় মার্কেটেও কিতাব আছে, বই আছে, আপনারা আইন পড়েন, অধিকাংশ বিষয়ের প্রথম আবিষ্কারক মুসলমান, কিন্তু নাম ঘুরায়, কোনো জায়গায় নাম ঘুরাই দিছে, আর কোনো জায়গায় পুরো ব্যক্তি পাল্টাই দিছে। আল্লাহ তাআলা শোনাইতেছেন যে দুনিয়ার সিস্টেম কি, বাবা নেককার, সন্তান নেককার, এরপরে কিছু ব্যক্তি আয়, এগুলো নেককার না, মারাত্মক বদকার। এগুলো আইসা বাবার আমলও নষ্ট করে, দাদার আমলও নষ্ট করে দেয়। এমন আছে না? আছে। নবী ভালো ছিলেন, নবীর সন্তানও ভালো ছিলেন, এরপরও আরেক ব্যক্তি ভালো। ভবিষ্যতে এমন ব্যক্তি আসছে যে ব্যক্তি কিনা আমল ভালো না, সে আইসা আগেরওয়ালাদের পুরো আমল নষ্ট করে দেয়। তো যারা নষ্ট করবে এরা আল্লাহ তাআলার প্রিয় হবে না, যারা আমল ঠিকমতো করবে এরাই আল্লাহ তাআলার প্রিয় হবে। এখান থেকে একটা বিষয় শিক্ষা আছে, যারা নষ্ট হয়ে যায়, কী কারণে নষ্ট হয় এই আয়াত দ্বারা বোঝা যায়। নাম্বার 1, শাহওয়াত আর খাহেসাত, মনের কুপ্রবৃত্তির পিছনে পড়ে যাওয়ার কারণে নিজেদের আমল নষ্ট হয়ে যায়। ফুলসিরাতের ব্রিজের বিষয়ে আল্লাহ কোরআনে বলছেন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে ফুলসিরাতের ব্রিজের উপরে দিয়ে যাইব না, সে জান্নাতি হোক আর সবাই ব্রিজ পার হইতে। এই জন্য পৃথিবীর ইতিহাসে আছে অনেক আল্লাহর ওলি সব সময় মন খারাপ থাকতো। কিছু আল্লাহওয়ালা পাইবেন খালি কান্দে, অনেকে পাইবেন, আবার অনেক আছে কান্দেও আবার হাসেও। যারা 1-2 জন আল্লাহওয়ালা পাইবেন যে সারাক্ষণ কান্দে, জিগাইবেন কেন, ওই দেখবেন জাহান্নামের কথা চিন্তা করে, ফুলসিরাতের ব্রিজের কথা চিন্তা করে, এই জন্য বারবার খালি কান্নাকাটি করে। আল্লাহ আমাদেরকেও ভয় করার তৌফিক দান করেন। ঈমান যারা আনে, নেক কাজ করে, আল্লাহ ভালোবাসে। হাদিসে পাকে আসছে এই আয়াতের ব্যাখ্যায় কি সিস্টেম, আল্লাহ বলে যে আমি অমুকরে ভালোবাসি। তো জিবরাইল আলাইহিস সালাম বলে, আশেপাশে ফেরেশতা যারা আছে নৈকট্যশীল, যে আল্লাহ তাকে ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো।
এক আসমানের ফেরেশতা আরেক আসমানওয়ালাদেরকে বলে, এভাবে বলতে বলতে জমিনওয়ালাদেরকেও বলে। যখন সবাই ভালোবাসে এই ব্যক্তিকে, তো জমিনের মানুষ যারা আছে এদেরকে আল্লাহ ওহী নাজিল করতে হয় না। ওই হালতের কারণে মানুষের দিলের ভিতরে কি ঢুকে দেয়? ভালোবাসা ঢুকে দেয়। এমন মানুষ পাইবেন আপনারা যে মানুষকে জীবনে দেখেন নাই, কিন্তু ভিতরে কি আছে? নাই। হাসান বসরি দেখছি আমরা, কেন যেন একটা নাম শুনলে কি লাগে? ভাল লাগে। আব্দুল কাদের জিলানি, ইমামে আজম আবু হানিফা দেখি নাই আমরা, কিন্তু ভালো লাগে। কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। আল্লাহ তাআলা আমাদেরকেও ভালোভাবে ঈমান আনার, আমল করার তৌফিক দান করেন। জাহিদ।